অবশেষে ঘটা করে লাজু আর অনুভবের বিয়ে দিল বনলতা। বন্ধুরা, কোনি দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি এমনই এক নাটকীয় মোড়। আজকের পর্বের শুরুটাই যেন একটু অস্বস্তির। বাড়িজুড়ে সাজসজ্জা, আলো আর উৎসবের প্রস্তুতি সবকিছু থাকলেও বাতাসে একটা চাপা টেনশন স্পষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে লাজু ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে। শাড়ি পরা, কপালে সিঁদুর, সব ঠিকঠাক, কিন্তু চোখে মুখে লুকিয়ে আছে দ্বিধা আর প্রশ্ন। আজ সুদেব তাকে নিতে এসেছে, তাহলে কি অনুভব সত্যিই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? লাজু যদি চলে যায়, অনুভব কি তাকে থামাবে, নাকি নীরবে বিদায় জানাবে? আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে লাজু বুঝতে পারে সে আসলে কি চায়। তার মনের গভীরে একটাই আশা, অনুভব যেন এসে তার হাত ধরে দাঁড়ায়, নিজের বলে দাবি করে। এদিকে ড্রয়িং রুমের পরিস্থিতি আরও উত্তপ্ত। পরিবারের তর্ক চরমে পৌঁছেছে। অনুভব আর সুদেবের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। বিষয়টা শুধু বিয়ে নয়, এটা নারী শিক্ষা আর সংসারের ভূমিকা নিয়ে লড়াই। অনুভব চায় লাজু পড়াশোনা চালিয়ে যাক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু সুদেবের সাফ কথা, স্ত্রী পড়াশোনা করলে সংসারের দায়িত্ব অবহেলিত হবে, এটা সে মানতে রাজি নয়। এই এক লাইনের মধ্যেই লুকিয়ে আছে আসল সংঘাত। অনুভব বিশ্বাস করে মেয়েদের জীবন শুধু রান্নাঘর আর সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, তাদেরও স্বপ্ন আছে, পরিচয় আছে। আর ঠিক এই চিন্তাধারাই নাড়িয়ে দেয় পরিবারের পুরনো নিয়মকানুন। এদিকে লাজু অপেক্ষায়, অনুভব কি আসবে? অন্যদিকে অনুভব লড়াই করছে শুধু ভালোবাসার জন্য নয়, লাজুকে আত্মনির্ভর করে তোলার স্বপ্ন নিয়ে। শেষ পর্যন্ত কি লাজু অনুভবের ভাবনাদায় বুঝতে পারবে, নাকি ভুল বোঝাবুঝি দুজনের মাঝে অদৃশ্য দেয়াল তুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই এখানেই থেমে যায় আজকের গল্প। পরের পর্বে কি হবে জানতে চোখ রাখুন কোণে দেখা আলোতে।